This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি নিউজ টপ 9। আর নিউজ টপ 9 মানেই সারাদিন যে খবরগুলো মিস করে গেছেন তার মধ্যে থেকে বাছাই করা কয়েকটা গুরুত্বপূর্ণ খবর। ডিটেল খবরে যাব, তবে তার আগে আপনাদেরকে কয়েকটা ছবি দেখাই। বাছাই করা ছবি আজকে। বাঘ ধরতে না পারার শাস্তি। বাঘ ধরতে না পারার শাস্তি। বাঘ ধরার জন্য পাতা খাঁচায় ভরে রাখা হলো বন দপ্তরের কর্মীদের। আজব ছবি কর্ণাটকের চামরাজনগর জেলার বোমাল্লাপুরায়। বাঘ ধরা না পড়ায় বন দপ্তরের কর্মীদেরকেই খাঁচায় আটকে রাখলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। বাঘের খাঁচায় বন্দি মানুষ, ভাইরাল হয়েছে আজব এই ছবি। ডিটেল খবরে আসবো। নেপাল অগ্নিগর্ভ। প্রতিবেশী দেশের অস্থিরতায় বদলে গেছে সীমান্তের ছবিটাও। ভারত থেকে নেপালে কেউ যেতে পারছেন না। ওপার থেকে আসা নেপালিদের সংখ্যাও কমেছে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে কি অবস্থা? বিহারের রক্সৌলে সেখানেই বা কি অবস্থা? পরিজনদের চিন্তায় কতটা উদ্বেগে এপারে বসবাসকারী নেপালিরা? দেখুন টিভি9 বাংলার বিশেষ রিপোর্ট। এদিকে নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন শেওড়াফুলির বাসিন্দা কুশল মজুমদার এবং তার স্ত্রী। চিন্তায় নিদ্রাহীন দিন কাটছে তার বাবা অমল মজুমদারের। হুগলির শেওড়াফুলির বাসিন্দা অমল মজুমদারের ছেলে পুত্রবধূ গত 5ই সেপ্টেম্বর নেপালে ঘুরতে যান। রাক্সোল হয়ে তারা নেপালে প্রবেশ করেন। 17ই সেপ্টেম্বর তাদের ভারতে ফেরার কথা রয়েছে। নেপালের পরিস্থিতির কথা ভেবে চিন্তায় মাথায় হাত পড়েছে মজুমদার পরিবারে। অমলবাবু, কবে গিয়েছেন আপনার ছেলে এবং শেষ কখন কথা হয়েছে, কি পরিস্থিতি বলে জানাচ্ছে আপনাকে? আমার ছেলে গত শুক্রবার অর্থাৎ 5 সেপ্টেম্বর কলকাতা থেকে মিথিলা এক্সপ্রেস করে নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওরা রক্সৌল হয়ে 6 তারিখে ওরা নেপালে পৌঁছে গেছে এবং নেপাল থেকে ট্যুর অপারেটর ওদেরকে বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যাবে বলে সেরকম প্ল্যানিংয়ে গেছে। এরপরে ছেলের সঙ্গে ডাইরেক্টলি কথোপকথন কিছু হয়নি আমাদের, কারণ মোবাইল নেটওয়ার্কও পাইনি, কিন্তু থ্রু হোয়াটসঅ্যাপ এবং ওয়াইফাই চ্যানেল মারফত হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা হয়েছে। তো তখন অবধি শনিবার রবিবার পর্যন্ত মোটামুটি তার সঙ্গে যোগাযোগ করেছি এবং কথা বলেছি, ভালো আছে এই কথা জানা গেছে। পরবর্তীকালে যখন নেপালের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছিল তখন কালকে রাত্রেও যোগাযোগ করেছি। এখন বর্তমানে পোখরায় আছে এবং পোখরায় ওরা একটি হোটেলে রয়েছে, যা ট্যুর অপারেটর ওদেরকে যে হোটেল প্রোভাইড করেছে সেই হোটেলে ওরা অবস্থান করছে। মেসেজ মারফত জানতে পারলাম যে ও যেখানে রয়েছে সেখানে এরকম কোনো গণ্ডগোলের কোনো কিছু পরিস্থিতি নেই, কিন্তু নেপাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আজকে আমাদেরকে মেসেজ করে জানালো যে ওখানে কারফিউ লাগু হয়ে গেছে এবং ইন্ডিয়ান এম্বাসি সোশ্যাল মিডিয়াতে ওরা একটা ইনফরমেশন দিয়েছে, ভারতীয় যারা রয়েছে ওখানে বসবাস করছে বা ভ্রমণ পিপাসু যারা রয়েছে ভ্রমণকারী তাদেরকে আশ্বস্ত করেছে যে আপনারা নিজ নিজ স্থানে হোটেলে বা বিভিন্ন জায়গায় যারা আছেন সেখানটায় সেফ কাস্টডিতে থাকুন। আর যদি কোনো রকম অসুবিধা, কোনো অ্যাসিস্ট্যান্স বা হেল্প দরকার হয়, 2টো নাম্বার দিয়েছে ইন্ডিয়ান এম্বাসি থেকে, সেই নাম্বারে যোগাযোগ করার জন্য। থেকে টেক কেয়ার করছে যে হোটেল থেকে বা ট্যুর অপারেটর, তারা কি টেক কেয়ার করছে? হোটেলের আমার ছেলেকে আমি মেসেজে করলাম যে খাবার দাবার বা অন্যান্য রকম ধরনের কোনো অসুবিধা হচ্ছে কিনা, তো আমাকে ছেলে বলেছে যে না, খাবার দাবারের কোনো অসুবিধা হচ্ছে না, হোটেল মোটামুটি ঠিকই আছে, হোটেল আমাদেরকে প্রোটেকশন দিয়েই রেখে। এদিকে ব্যারাকপুর কমিশনারেটের বিভিন্ন থানায় অর্জুন সিং এর নামে এফআইআর দায়ের তৃণমূলের তরফে। নেপালের মতন বাংলাতেও গণ অভ্যুত্থান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন অর্জুন সিং। আর এর জেরেই পার্থ ভৌমিকের নির্দেশে সব থানায় অর্জুন সিং এর নামে অভিযোগ দায়ের করেন বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অনন্ত টেলিফোনে। অনন্ত, দেখো সকাল থেকে এই হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে একটা কাটাছেঁড়া হয়েছিল, চর্চা চলেছিল। অর্জুন সিং ঠিক কি মন্তব্য করেছেন একবার জানতে চাইবো, পাশাপাশি জানতে চাইবো তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করছে এর বয়ানটা কি? দেখো, অর্জুন সিং গতকালই আমাদের চ্যানেলে আমাদেরকে বলেছিলেন যে নেপালে যে অভ্যুত্থান হয়েছে, যে 18 থেকে 30 বছরের যুবক যুবতীরা দুর্নীতির বিরুদ্ধে যে তারা গণ অভ্যুত্থান করেছেন, সেই গণ অভ্যুত্থান বাংলায় যে দুর্নীতি চলছে, মমতার সরকার চলছে, সেইখানে সেই অভ্যুত্থান এখানকার ছেলেমেয়েদেরও করা উচিত। নেপালের ছেলেমেয়েদের দেখে এখানকার ছেলেমেয়েদেরও শেখা উচিত। এই মন্তব্য করাতে আজকে এই মন্তব্য নিয়ে পার্থ ভৌমিক অর্থাৎ প্রাক্তন সাংসদ পার্থ ভৌমিকের নেতৃত্বে বিভিন্ন থানায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে টিটাগড়, ভাটপাড়া, জগদ্দল, বীজপুর, নোয়াপাড়া
বিভিন্ন থানাতে তার নামে, অর্জুন সিং এর নামে তারা এফআইআর করেন এবং এফআইআর এ তারা লেখেন তারা মমতা ব্যানার্জিকে চক্রান্ত করছে তাকে আক্রান্ত করার জন্য। এমনটাই তারা সেই এফআইআর এ তারা লিপিবদ্ধ করেন। ধন্যবাদ অনন্ত। অর্জুন সিং ঠিক কি বলেছিলেন শোনাই একবার। আমি বলছি বাংলার কবে ছেলে মেয়েরা লড়াই জন্য প্রস্তুত হবে? ওই শুধু ওই কি বলা যায়, ওই ক্যান্ডেল জ্বালালে এই মমতা ব্যানার্জি শাসন শেষ হবে না। নেপালের যে লড়াই, আমি অর্জুন সিং ব্যক্তিগতভাবে তাদেরকে বলছি, বাংলার মানুষকে বলছি, লড়াইতে আসুন। এই সরকার রক্ত না ঝরলে এই সরকার যাবে না। এই সরকারকে যেতে গেলে ক্ষুদিরাম হতে হবে। আমি হই, আপনি হন, যেই হোক। বিনা ক্ষুদিরাম হলে পশ্চিমবাংলায় সরকার যাবে না। এটা অত্যাচারী শাসন। নেপালে যারা আন্দোলন করেছে, আমি ব্যক্তিগতভাবে বলছি, এই আন্দোলন করে দুর্নীতির বিরুদ্ধে একটা আন্দোলনের যে রূপ দেখিয়েছে, বাচ্চা ছেলেরা ওয়েলকাম করছি। বাংলায় দরকার আছে এটা। সেই লোকটি একটি স্টেটমেন্ট করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না, এবং 20 থেকে 30 বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে, বাংলাতেও সেরকম হওয়া দরকার। অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে খুন করার হুমকি, চক্রান্ত, এটা আমাদের মনে হচ্ছে। আমরা ব্যারাকপুর, দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি, সেটাকে নাম করে যে আমরা মনে করছি যে আমাদের জননেত্রী, আমাদের প্রাণের অধিক প্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা হচ্ছে, এবং যেটা ওনার মুখ থেকে বেরিয়ে এসেছে। পার্থ ভৌমিক কথা বললেন। তৃণমূলের তরফ থেকে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হলো। আর এরপরে অর্জুন সিং কি বলছেন শুনুন। কতদিন বরদাস্ত করবে বাংলার যুব সমাজ? তাকে যদি জাগরণের জন্য বলেছি, কোনো ভুল কথা বলেছি, কিন্তু আমি কোনো কোথাও এই যে এফআইআর আমার নামে করেছে, আর 400 না করলে আমার মান সম্মান থাকবে না। পার্থ ভৌমিককে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জিকে বলে 400 থানা আমার নামে এফআইআর করো, কিচ্ছু যায় আসে না। পুজোর আগে মেট্রো যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে শনি ও রবিবার চলবে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো। 13 সেপ্টেম্বর থেকে শনি ও রবিবার চালু থাকবে পরিষেবা। আপ ও ডাউন মিলিয়ে শনিবার 44টি এবং রবিবার 40টি মেট্রো চলবে নোয়াপাড়া ও জয়হিন্দ স্টেশনের মধ্যে। 15 বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। একক বেঞ্চের বিচারপতি পার্থসারথী সেনের রায় বহাল রাখল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চও। একক বেঞ্চ রায় জানিয়েছিল নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন।